25°C তাপমাত্রায় একটি গ্যাসের ঘনত্ব 1.75 গ্রাম পার লিটার হয়, ওই তাপমাত্রায় গ্যাসটির অণুসমূহের আরএমএস বেগ কত হবে? আমরা জানি আরএমএস বেগ নির্ণয়ের সূত্রটি হলো C=√3RT/m। আমরা এই আরএমএস বেগের সূত্রগুলোর সমাধান এসআই পদ্ধতিতে করব। এসআই পদ্ধতিতে আর এর মান আমরা জানি 8.314, আর তাপমাত্রা দেওয়া আছে 25°C। 25°C, 25-এর সঙ্গে আমরা 273 যোগ করলে এটা কেলভিন হয়ে যাবে। এসআই পদ্ধতিতে আমরা তাপমাত্রাটাকে কেলভিন এককেই প্রকাশ করব। কেলভিন এককে হবে 298 কেলভিন ইন্টু 298। আচ্ছা, আণবিক ভর। বন্ধুরা, গ্যাসের নাম কিন্তু উল্লেখ নেই, এই জন্য আমরা সরাসরি আণবিক ভরটা বসাতে পারবো না, কিন্তু গ্যাসের ঘনত্ব দেওয়া আছে D=1.75 গ্রাম পার লিটার। তো আমরা জানি ঘনত্ব নির্ণয়ের সূত্র D=m/v। তো আমরা কিন্তু এখান থেকে আণবিক ভরটা বের করতে পারবো, m=d/v। তো গ্যাসের ঘনত্ব দেওয়া আছে 1.75। এখন গ্যাসের আয়তন, 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন এসটিপিতে 22.4 লিটার। এসটিপি বলতে আমরা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বুঝি? 0°C তাপমাত্রাকে বুঝি। আর এসএটিপিতে এসএটিপি বলতে কত বুঝি? 25°C তাপমাত্রাকে বুঝি। তো এসএটিপিতে গ্যাসের আয়তন 24.789, এত লিটার। তো আমরা এখানে ভি এর মানটা 24.789 বসাবো। কেন? কারণ এখানে তাপমাত্রাটা দেওয়া আছে এসএটিপির, ঠিক আছে? তো তাপমাত্রা 25°C দেওয়া আছে মানেই আমরা 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন লিখতে পারি 24.789। তো এই মানটাকে গুণ করলে আমরা পাবো 43.38 গ্রাম পার মোল। এখন এসআই পদ্ধতিতে যেহেতু অঙ্কগুলো করব, আমরা এই গ্রামটাকে কেজিতে প্রকাশ করব, এজন্য এই মানটাকে 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে মানটা আসবে 43.38 ইন্টু 10⁻³ তাহলে গ্রামটা হয়ে যাবে কেজি পার মোল। মানগুলোকে বসিয়ে দিই, 43.38 ইন্টু 10⁻³, তাহলে উত্তরটা হবে 413.93 মিটার/সেকেন্ড। এটাই অ্যান্সার। বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও।